আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আমরা এত খুশি যে ফাঁসির আসামিকে যাকে মুক্তি দিলে খুশি, আমরা এখন খুশি ভাই। আজকে সত্যি আনন্দিত, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কেননা আজকে প্রায় ৪৬ দিন পর আদ্দিন হাসপাতাল আবার নতুন রূপে যাত্রা শুরু করেছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই এবং বোনেরা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন, সবাইকেই আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে সত্যি আনন্দিত, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কেননা আজকে প্রায় ৪৬ দিন পর আদ্দিন হাসপাতাল আবার নতুন রূপে যাত্রা শুরু করেছে, আলহামদুলিল্লাহ। একটি মানবতার হাসপাতাল, দুঃখী এবং গরিবের হাসপাতাল, সাধারণ মানুষের হাসপাতাল। দীর্ঘ ৪৬ দিন যেন কারাগারের ভিতরেই ছিল, আজকে যেন কারাগার থেকে মুক্ত হলো, আলহামদুলিল্লাহ। গত মে মাসের ২৭ তারিখ একটি দুর্ঘটনা, ৬ জন নবজাতকের ইন্তেকালে আপনার এই হাসপাতালটি বন্ধ হয়ে যায়। এই হাসপাতালটি বন্ধ হয় ১১ তারিখ, ১১ই জুন। আর সেই থেকে আজ পর্যন্ত যেন আদ্দিন হাসপাতাল একটি চরম কষ্টের ভিতরে বোবা কান্নায় দিন কাটিয়েছে। শত শত আমার ভাইয়েরা, বোনেরা এবং শত শত মানুষ যারা কর্মজীবী আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, অনেকে রোজা রেখেছেন, অনেকে মানত করেছেন, অনেকে তাসবিহ তাহলিল পড়েছেন, চোখ থেকে পানি ঝরিয়েছেন, তাহাজ্জুদ নিজ দেন নাই, এমন অসংখ্য মানুষ আমাদেরকে কথা বলেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আদ্দিন হাসপাতাল একটি মানবতার হাসপাতাল। আদ্দিন ফাউন্ডেশন ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৭ সালে ঢাকায় যাত্রা শুরু হয় এই আদ্দিন হাসপাতাল। একটি টিনের ঘর, আপনারা যারা আছেন মগবাজারে দেখেছেন যে একটি টিনের ঘরের মাধ্যমে এই হাসপাতালটি যাত্রা শুরু হয়। আলহামদুলিল্লাহ, অনেক আলেম ওলামা সেখানে উপস্থিত ছিলেন। তো আমরা আল্লাহর কাছে শুকর আদায় করছি যে যারা এই আদ্দিন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, এবং যারা এটাকে লাইসেন্স ফিরিয়ে দেওয়ার জন্য সার্বিকভাবে চেষ্টা করেছেন, আল্লাহ সবাইকে বারাকা দান করুন। বিশেষ করে আমি দোয়া করছি স্বাস্থ্যমন্ত্রীর, অত্যন্ত বিনয়ী মানুষ, আমরা তার তেলাওয়াত শুনেছি। তিনি মাশাআল্লাহ সংসদে অনেক সুন্দর তেলাওয়াত করেছেন। আমরা আশা করছি তিনি একজন ভালো মানুষ এবং তিনি দেশের জন্য কাজ করবেন, স্বাস্থ্যের জন্য কাজ করবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যে ব্যক্তিদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার দ্বারা মানুষ উপকৃত হয়। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে পাল্লা করো, মন্দ কাজে নয়। কাজী আদ্দিন হাসপাতাল বন্ধ হয়ে গিয়েছিল, আবার চালু হয়েছে, হাসি ফুটেছে মাশাআল্লাহ। অনেকে মিষ্টি খাচ্ছেন, অনেকে দোয়া করছেন, সেজদায় পড়ছেন, অনেকে কান্নাও করছে। মানে আদ্দিন হাসপাতাল খুলে গিয়েছে, তাদের চাকরি কিংবা মানুষ সেবা পাবে, এটাও অনেক বড় একটা খেদমত। অনেক ডাক্তার কান্না করছে, আরে এতদিন সেবা দিতে পারে নাই। অনেক রোগীরা কান্না করেছে যে সামান্য অল্প কিছু টাকায় তারা এখান থেকে চিকিৎসা সেবা নিত, কিন্তু দীর্ঘদিন ধরে সেটা নিতে পারে নাই। অনেক ডায়ালাইসিসের রোগী, তারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, কিন্তু আদ্দিন হাসপাতালে যেই সুযোগ সুবিধা দেয় বা যেইভাবে তারা টেক কেয়ার করে, অন্য কেউ করতে পারে নাই। যাই হোক, সরকার ৩টি শর্ত দিয়েছেন: সরকারি আইন মেনে চলা, এবং দ্বিতীয়ত পর্যাপ্ত ডিউটি ডাক্তার এবং নার্স রাখা, আর তৃতীয়ত ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে সতর্কও করেছে। কাজেই আমরা আদ্দিন হাসপাতালকে এবং কর্তৃপক্ষকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে এই যে একটা হোঁচট খাওয়া, মূলত এটা হোঁচট না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আজকে আদ্দিন হাসপাতাল ধৈর্য ধারণ করেছে, তারা আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। কাজেই আগামীতে খেয়াল রাখা, যাতে করে অতিরিক্ত কোনো কিছু না হয় এবং আইনের বাইরে যেন কিছু না হয়। বিশেষ করে রোগী, এটা একটা সেবা। সবচেয়ে পৃথিবীর বড় সেবা হলো রোগীর সেবা করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রোগীকে দেখতে যায়, রোগীকে দেখতে গেল সকালবেলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। আবার কেউ যদি সন্ধ্যাবেলা যায়, ফজর পর্যন্ত তার জন্য দোয়া করে। আর একজন রোগীর কষ্ট দূর করে দেওয়া, এটা হচ্ছে কত সওয়াবের। যে রোগী তার কষ্ট ডক্টরদের মাধ্যমে আল্লাহ যাদেরকে সুস্থ করে দেন, সেই ভুক্তভোগী বোঝে যে কত কষ্ট। আর তাছাড়া নবজাতকের জন্য, শিশুদের জন্য, মায়েদের জন্য বাংলাদেশের সবচেয়ে নিরাপদ হাসপাতাল হলো আদ্দিন হাসপাতাল। কাজে আসুন আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা পরীক্ষা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই পরীক্ষা মাধ্যমে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ যেন শিক্ষা নেয় এবং তারা যেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তারা যেন বেশি বেশি শুকর আদায় আল্লাহ করতে পারে। যেই ভুল ত্রুটিগুলো ধরা পড়েছে এগুলো সংশোধন করে আগামী দিনের জন্য পথ চলা আরও সহজ হয়ে যায়। এই জন্য মোবারকবাদ জানাই যে সমস্ত আলেম ওলামা তাদের পক্ষে কথা বলেছেন। বিশেষ করে বাংলাদেশের অসংখ্য আলেমরা তাদের এই হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় কষ্ট পেয়েছেন, ফেসবুকে কমেন্ট করেছেন, এমনকি তারা বিভিন্ন প্রোগ্রাম করেছেন যাতে করে আদ্দিন হাসপাতাল খুলে দেওয়া হোক, ষড়যন্ত্র থেকে আদ্দিনকে শিকলবদ্ধ থেকে তাদেরকে যেন ফিরিয়ে দেওয়া হয়। যাক, আলহামদুলিল্লাহ অনেকদিন পরে হলো হাসপাতাল তার হাসি মাখা মুখ ফিরে পেয়েছে। আর যেন হাসপাতালের প্রতিটি মানুষের চেহারা যেন আনন্দ, আল্লাহ পাক যেন সেবার মাধ্যমে দুনিয়াতে যেরকম তারা আনন্দিত হচ্ছে, আখিরাতেও যেন আল্লাহ তাদেরকে আনন্দিত করার তৌফিক দান করেন। ঈমান, আমল, আখলাক, পরিষ্কার পরিচ্ছন্নতা, তওবা, ইস্তেগফার এগুলো যেন তারা বেশি বেশি করতে পারেন। আর আমরা যারা আছি সাধারণ জনগণ, সাধারণ মানুষ, আমরাও যেন আদ্দিন থেকে, আদ্দিন হাসপাতাল থেকে যেন সুন্দর সেবা নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, হুসনুল খুলক, মানুষের কল্যাণে আল্লাহ যেন আমাদেরকে কবুল করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।